মাথায় জনজাতি ভোট ব্যাংক এবং রণকৌশলে বৈঠক করে জনজাতিদের কতটা বাগে আনা সম্ভব হয়েছে কিংবা আনতে পেরেছেন বা রাখতে পেরেছেন তা নিয়ে মূলত জনজাতি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বিজেপির উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বৈঠক চলছে। বৈঠক শুরু হয়েছে, এখনো চলছে। দীর্ঘ সময়ের এই বৈঠকে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা, অপসাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে এই বৈঠক থেকে সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর এবং এই বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। বৈঠকে মূলত জনজাতি এলাকার উন্নয়ন কাজকর্ম এবং যেহেতু এডিসির সাধারণ নির্বাচন 1 বছরের মধ্যে অনুষ্ঠিত হবে, সেদিক থেকে তাকেও কেন্দ্র করে কি কৌশল নেওয়া যায়, রাজনৈতিকভাবে বিরোধীদেরকে কিভাবে টেক্কা দেওয়া যায়। বিরোধী বলতে সেখানে কিন্তু শরিককেও বিরোধী হিসাবে দেখা হচ্ছে, কারণ এডিসিতে এখনো শাসক হিসাবে রয়েছে মথা, বিরোধী হিসাবে বিজেপি, আবার রাজ্যের শাসনে রয়েছে মথা বিজেপি একসঙ্গে। সে যাই হোক, সেটা রাজনৈতিক সমীকরণে যেভাবে এগুতে চাইছেন সেভাবে এগুলেও এডিসির নির্বাচনে কি হবে। কেউ কেউ বলছিলেন যে রাজ্য সরকার এডিসির ভিলেজ কমিটি নির্বাচন করার ক্ষেত্রে উদ্যোগী হচ্ছে না। বিরোধীদের তরফে ইতিমধ্যে সেই অভিযোগও করা হয়েছে। কংগ্রেস সিপিআইএম এই অভিযোগ করেছে। মথার তরফে আন্দোলন কর্মসূচি ছিল। আইপিএফটির তরফে কোনো বক্তব্য সেভাবে জোরালো করা না হলেও তারাও চাইছেন ভিলেজ কমিটির নির্বাচন হোক। কোনো নেতা আকবারিয়ে মন্তব্য করেছেন। কিছুদিন আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মথার যুব ব্রিগেডের প্রথম প্লেনারি অনুষ্ঠিত হয়। রাজনৈতিক রণকৌশলে রাজধানীর বুকে মথার যুব ব্রিগেডের এই কর্মসূচিকে যখন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তখন জনজাতি ভোট ব্যাংক কোট অ্যান্ড কোট তাকে মাথায় রেখেই সেখানে আজকের বৈঠক কিনা সেটা সময় বলবে। তবে এডিসির নির্বাচনে কি বিজেপি একসঙ্গে থাকবে না শরিকের সঙ্গে থাকবে, কি বলছেন বিজেপির প্রদেশ সভাপতি, কিভা নেতৃত্বের মন্তব্য, এই নিয়ে যখন রাজনৈতিক মহলে চর্চা চলছে, ঠিক তখন আজকের বৈঠক থেকে আগামীর বার্তা কিভাবে দিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি, আমরা একবার শুনব। না, আমরা তো শরিকে বিশ্বাস করি। সেটা আমাদের নজির সৃষ্টি করেছেন আমাদের অটল বিহারী বাজপেয়ী। আপনারা জানেন, এনডিএ আমাদের গঠিত করে প্রায় 22-23টি দলকে সঙ্গে নিয়ে বাজপেয়ী সরকার পরিচালিত হয়েছে এবং বর্তমানেও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এনডিএ অর্থাৎ অ্যালায়েন্সের পার্টনারদের সঙ্গে নিয়ে যে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেটা নজির সৃষ্টি করেছেন। আমাদের ত্রিপুরা রাজ্য আইপিএফটি এবং ত্রিপুরা মথার সঙ্গে আমাদের অ্যালায়েন্স রয়েছে। আগামী দিন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করে আমরা অ্যালায়েন্সে বিশ্বাস করি এবং আগামী দিন আমরা এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য একসাথে সবাই মিলে আমরা একই প্ল্যাটফর্মে আমরা সবাই মিলে কাজ করি। জনজাতি মোর্চার উদ্যোগে এবং এমডিসি আমাদের যারা জনজাতি মন্ত্রী, বিধায়ক, বিধায়িকারা সবাই সম্মিলিতভাবে একটি সভার আয়োজন করেছে। এই সভার মূল উদ্দেশ্য হল যে আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার পর এই রাজ্যের জনগণের জন্য, বিশেষ করে জনজাতি এলাকায় যে ডেভেলপমেন্ট কাজগুলি হয়েছে, আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি হোক আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে এবং এটা রাজ্য স্তরে হচ্ছে, তারপর জেলা স্তরে, মণ্ডল স্তরে, সমস্ত জায়গায় জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি বিধায়ক, বিধায়িকারা সবাই মিলিতভাবে এই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আগামী দিনে একটা পরিকল্পনার জন্যই আজকের এই বিশেষ বৈঠক এখানে ডাকা হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে যদি সেগুলি তো আমাদের মিটিংয়ে আলোচনা হবে। তাও মোটামুটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আমাদের এই সরকার প্রতিষ্ঠার পর যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের জন্য আমাদের কাছে তথ্য রয়েছে, আমাদের সরকার জনজাতি বিকাশের জন্য শুধু কথাই নয়, স্লোগান নয়, জনজাতিদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের এই রাজ্য সরকার রয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের যে জনজাতি ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট, সেই ধলাই ডিস্ট্রিক্টকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে
সেখানে আর্থিক প্যাকেজ এবং জনজাতিদের বিকাশের জন্য যা যা করণীয় সেই কাজগুলি করছে এবং আর্থিকভাবে সচ্ছলতা যাতে ফিরিয়ে আসে, চাহে এডুকেশনের পারপাসেই হোক, চাহে আমাদের জনজাতিদের উন্নয়নের বিকাশের ক্ষেত্রেই হোক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এইভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই জনজাতিদের শিক্ষার জন্য একলব্য বিদ্যালয়, 18টা একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে দিয়েছেন। আমাদের যে জনজাতিদের বিকাশের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে মিজোরাম থেকে শরণার্থী আসা ইয়াং শরণার্থী দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে 23 বছর ধরে টানা এই অব্যবস্থা চলছিল, তারা শরণার্থীর অবস্থায় ছিলেন। আমাদের সরকার, আমাদের মোদীজির প্রয়াসে সেখানে তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট করার প্রয়াস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে পড়াশোনা করেন, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং আমাদের যেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন 2021 সালে আমরা জানি যে এডিসির বিভিন্ন এলাকায় জনজাতিরা রাবার চাষের জন্য, সেটা জানা যায় ত্রিপুরা রাজ্যকে, সেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে তাদের আর্থিকভাবে সহায়তা করা, তাদের বাগান পরিচর্যা করা এবং সেখানে বাগান নির্মাণ করা এবং তাদের আত্মনির্ভর করার প্রয়াস আমাদের রাজ্য সরকার সেখানে করেছেন। যেরকম মোদীজি আমাদের ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের রাজ্যেও যেখানে জনজাতি 12টি ব্লককে চিহ্নিত করে, যেখানে জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, সেই 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক ঘোষণা করেছেন রাজ্য সরকার এবং সেখানে জনজাতিদের বিকাশের জন্য বেশি করে আর্থিক বরাদ্দ সেখানে করা হয়েছে। পিডিএফ ফান্ড হোক আর আমাদের 15 ফাইন্যান্স কমিশনের যে এখানে আর্থিক বরাদ্দ, সেখানে রেগার কাজ, সেখানে রেগার হাজিরা যাতে সেখানে 100% মেন্ডিস সেখানে হয়, রাস্তাঘাট উন্নয়ন এবং ওই ব্লক এলাকায় পিএসসি, স্বাস্থ্য পরিষেবা, স্কুল, সেইগুলিকে উন্নতিকরণের জন্য আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে। আগামী দিন আপনারা শুনলেন সেখানে এডিসির নির্বাচনে কি হবে, মথা বা আইপিএফটির সঙ্গে যৌথভাবে লড়াই করবে কিনা নাকি একাই লড়াই করবে, এবং এ নিয়ে যখন রাজনৈতিক মহলে চর্চা, খানিকটা সেফ জোনে থেকেই বক্তব্য রাখলেন বিজেপির প্রদেশ সভাপতি। সেদিক থেকে যখন নির্বাচন কেন্দ্রিক আলোচনাকে গুরুত্ব দেওয়া হবে আজকের বৈঠকে, তার পাশাপাশি আগামী দিনে রণকৌশল নিয়েও আলোচনা হবে। শুধু রাজ্যস্তরীয় নয়, পরবর্তী ধাপে জেলা বা মন্ডল স্তরেও সেই কর্মসূচি হবে। কেমন আছেন এডিসির মানুষ, কেমন আছে পাহাড়ের রাজনৈতিক শক্তি, কেমনই বা শক্তি বজায় রাখতে পেরেছে বিজেপি, এই নিয়ে যখন রাজনৈতিক মহলে চর্চা, মথার রাজনৈতিক উত্থান নিয়ে যখন বিচার বিশ্লেষণ চারদিকে চলছে, তখন বিজেপির সে রবীন্দ্র ভবনে সাংগঠনিক কর্মসূচিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।